নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর কিসের ভিডিও শেয়ার করছি তোমরা তো এতক্ষণ হয়তো বুঝেই গেছো। হ্যাঁ, আমাদের রায়গঞ্জে এক্সপো মেলা এসেছে, তো সেখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে নিয়েছিলাম। আমরা বলছি কারণ আমার সাথে আরও একজন রয়েছে, তো তোমরা ভিডিও হাতে থাকলে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর চলো এদিকে আমি ঝটপট একটু রেডি হয়ে নিই, কারণ আমি অনেক দিন পর বাড়ি থেকে বেরোচ্ছি। আর বেরোচ্ছি বলতে আমি উদ্দেশ্য একটাই যে আমি ঘুরতে যাচ্ছি, তো সেই জন্য আমি একটু ঝটপট রেডিও হয়ে নিয়েছিলাম। এই বেশি কিছু না, সামান্য, কারণ সেদিন রায়গঞ্জে প্রচণ্ড গরম পড়েছিল। আর এই গরমে রেডি হয়ে বেরোনো প্রচণ্ড চাপের, তাই একটু সামান্য একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর হাঁটতে হাঁটতেই চলে গিয়েছিলাম ওর বাড়ি। তো কার বাড়িতে যাচ্ছি সেটা কিন্তু একদম ওর বাড়ির সামনে গিয়ে আমি বলবো। আর আমাদের বাড়ির সামনে প্রতিদিন কিন্তু এই পার্কটি খোলা থাকে শুধুমাত্র বাচ্চাদের জন্য। তো আমাদের আশেপাশে কিন্তু প্রত্যেকেই তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে সন্ধ্যাবেলা সময় কাটাতে চলে আসে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে আমি চলেও এলাম ওর বাড়িতে। আর এসে কিন্তু একটু মায়ের দর্শন করে নিলাম, করে নিয়ে সোজা চলে গেলাম ওকে ডাকতে। তো বান্ধবী রেডি ছিল। তো চলো, কাকে নিয়ে যাচ্ছি? এই যে ঈশানী। আমি আর ওই হঠাৎ করে প্ল্যান করি যে না, একটু চল ঘুরে আসি, কারণ অনেক দিন ধরে প্ল্যান চলছিল, তাই বেরিয়ে পড়া। আমাদের চির পরিচিত পুরনো বাড়ি, আড্ডা দেওয়ার। এখন সে আড্ডা দেওয়ার দিন না, ও সেজেছে। গাইজ, এই আমাদের বাচ্চা, এই আমাদের মা, বাচ্চার মা। আমরা এখন আসছি মেলায়, তো আমরা এখন মেলা দেখতে যাবো। দুই বান্ধবীতে গল্প করতে করতে কিন্তু আমরা মেলার সামনে চলেও এসেছি। আর এখন আমাদের সব থেকে বড় কাজ হচ্ছে মেলায় গিয়ে সবার আগে টিকিট কাটার। টিকিট ছাড়া তো আমাদেরকে আর অ্যালাউ করবে না। তো বেশ সামান্য 10 টাকা করেই টিকিট, তো দুজনের জন্য দুটো টিকিট ফটাফট কেটে নিয়ে চলো এবার আমরা ভিতরে যাই। আর এখানে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছিল এবার মেলাটা। তো বৃষ্টির কারণে হয়তো অনেক জায়গায় যেমন ভিজে আছে, তো এই বৃষ্টির জন্যই কিন্তু অনেক দিন ধরে আমরা আসবো আসবো করে আসা হচ্ছিল না। বরকে না জানাই আমরা মেলায় আসছি, সেই জন্যই এবার আমি ঠিক করেছি, কারণ আমি আমার বরকে অনেক দিন ধরে বলেছিলাম যে চলো নিয়ে চলো নিয়ে চলো, কিন্তু কিছুতেই নিয়ে যাচ্ছিল না। তো বর না, হয়তো কি হয়েছে, বান্ধবী তো আছেই, চললাম বান্ধবীর হাত ধরে মেলায় ঘুরতে। এবার আসি আমাদের কথায়। আমরা এতটাই সাংসারিক হয়ে গেছি যে আমাদের মেলায় ঢুকে সবার আগে চোখ পড়ে কাপ, প্লেট, বাটি এগুলোর দিকে। মানে নিজেরাও নিজেদেরকে দেখে ভাবছিলাম যে কেন, মানে আমরা কি সংসারের মধ্যে এতটাই ঢুকে গেছি? তো যাই হোক, এখান থেকে কিন্তু আমরা ছোটো ছোটো দুটো কানের দুলো নিয়ে নিয়েছিলাম সেম সেম। আর এই দেখো ব্যাগগুলো, আমার এত কিউট লেগেছিল ব্যাগগুলো। তো প্রথমে ভেবেছিলাম হয়তো 20 টাকা করে দিচ্ছে, কিন্তু পরে না জানতে পারি 100 টাকা করে একটা। তো যাই হোক, ওটা একটু দেখে নিয়ে হাঁটতে হাঁটতে দোকানগুলো আশেপাশে দেখছিলাম। আর আমাদের খালি গিয়ে চোখ পড়ছিল যত সংসারের জিনিসপত্র সেই দিকেই। আমরা মেলাতে আমাদের আজকে 100 টাকা বাজে, তার মধ্যে আমরা 24 টাকা আমরা একটু মজার ছলেই বলছিলাম যে 100 টাকা বাজেট, কিন্তু না, আমরা বেশ কিছু টাকা নিয়ে এসেছিলাম, কারণ আমাদের কিছু কিছু জিনিস কেনারই ছিল, হয়তো পছন্দের আরও কিনতাম। তো যাই হোক, এদিকে মেলায় আসবো আর এটা খেলবো না, এটা হতে পারে না। তো মেলায় এসে আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে। জানি না আর কার কার ভালো লাগে, কিন্তু আমার যত টাকাই নিক না কেন আমার প্রচণ্ড ভালো লাগে। আর এদিকে দেখো, আমরা কিন্তু মোটামুটি 10টা গুলি পেয়েছিলাম, আর সেখান থেকে মোট 8টা বেলুন ফাটিয়েছিলাম। মানে আমি 4টা ফাটিয়েছিলাম, আরও 3টে ফাটিয়েছিল। তো এইভাবে আমরা বেশ এই জায়গাটাতে খুব আনন্দ লাগছিল, কারণ যখন এম করছিলাম বেশ একটা ফিল আসছিল যে না চলো, আমাদের নিশানাগুলো কিন্তু একদম পারফেক্ট আছে। তো যাই হোক, এইভাবেই আমরা একটু মজা করছিলাম মেলাতে। 10 টাকা দাম ওটা খেলাম, 10 টাকায় 10টা গুলি। 10 টাকায় কিন্তু 10টা গুলি মোটেও না, এখানে কিন্তু 50 টাকায় 10টা গুলি দিয়েছিল। আমরা একটু মজার ছলে বলছিলাম যে 10 টাকায় 10টা গুলি। তো দেখো, এদিকে বাচ্চাদের জন্য কিন্তু অনেক 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 খেলার ছিল। আর সেই খেলাগুলো দেখলে আমার এত ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করে যে কাশ
যদি ছোটোবেলায় থাকতাম তাহলে হয়তো এই সমস্ত কিছুতে আবার উঠতে পারতাম। কিন্তু সবথেকে বেশি যেটা আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে এটা, যেখানে এখনও আমার ওঠার চাহিদা কমেনি। আমার আরও যেটা পছন্দের সবথেকে বেশি, এই যে মিকি মাউসের তোমরা সাইডে দেখতে পাচ্ছ হয়তো, সেখানেও কিন্তু আমার খুব ওঠার ইচ্ছে, কিন্তু আফসোস এখন তো আর আমাদেরকে কেউ ওখানে উঠতে দেবে না। তো যাই হোক, এখানে বড়দেরও কিন্তু প্রচুর রাইড রয়েছে, কিন্তু আমরা সেগুলোতে কোনো কিছুতেই উঠবো না, কারণ আমার বর্তমানে ওঠাটা পসিবল না, আর ঈশানীও উঠবে না। তো দুজনেই জাস্ট একটু দেখে টেখে বললাম যে হ্যাঁ, এমনি আগে আমার মোটামুটি সবগুলোতেই উঠেছি, তো সেই জন্য এক্সপিরিয়েন্স আমার আছে। আর এদিকে দেখো লাইন ধরে কিন্তু খাবারের দোকান বসেছিল, আর সব কিছু বাদ দিয়ে সবার আগে যেটা মেলায় গিয়ে আমাদেরকে টানে সেটা হচ্ছে ফুচকা। তো এবারও অন্যথা হয়নি, গিয়ে সবার আগে ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর বেশ কিছু দোকান কিন্তু আমি আরও ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখান থেকে কিন্তু আমরা কিছু শোপিস নিয়ে নিয়েছিলাম, আর সেটাও আমাদের ঘর সাজানোর জন্য। আর দেখো গরমে আমার ঠিক অবস্থাটা কেমন হয়েছে। রায়গঞ্জে ঠিক কী পরিমাণে গরম পড়েছিল সেটা আমার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এদিকে কিন্তু আমরা আবার চলে এসেছি এই দোকানগুলোতে, আর হয়তো আমাদের জন্যই, মানে আমাদের মতো মেয়েদের জন্যই হয়তো এই দোকানগুলো আরও বেশি বড় বড় করে বসিয়েছে, কারণ মেয়েরা তো এই শপিংগুলো করতে খুব ভালোই বাসে। তো যাই হোক, এদিকে দেখো গল্প করতে করতে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা বেরিয়েও পড়লাম মেলা থেকে। মেলা পুরো কমপ্লিট। সত্যি তাই, আমরা কিন্তু নিজেদের জন্য কিন্তু কিছুই নিতে পারিনি, মানে কি আমরা ভুলেই গেছি কিছু নিতে। তো যাই হোক, চলো আমাদের মেলা ঘোরা কমপ্লিট, যাক আফসোস থাকবে না যে মেলা ঘোরা হলো না। তো দুই বান্ধবী মিলে দুটো আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এদিকে কিন্তু আমরা অনেক অনেক টপিকে আলোচনা করছিলাম। তো যাই হোক, দুই বান্ধবী এক জায়গায় হলে যা হয়, অনেক রকমের কথা, অনেক রকমের আলোচনা হতেই থাকে। তো বরগুলোকে বাড়িতে রেখে আমরা কিন্তু বেশ আনন্দে সন্ধ্যাটা কাটিয়ে এলাম। তো দেখো আমরা কিন্তু গল্প করতে করতে পৌঁছেও গেছি ঈশানীর বাড়ির সামনে। আর এখন ঈশানীর বাড়িতে কিছুক্ষণ বসবো, বসে একটু রেস্ট নেবো, কারণ আমার প্রচণ্ড টায়ার্ড আমি। তো কাকুমণিদের সাথে একটু গল্প করে তারপরে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আসছি আরও নতুন নতুন অনেক ব্লগ নিয়ে। তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো, আর যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। আসছি আরও অনেক নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই।